আমার কাজিন আমাকে খবর দিছে যে এত টাকা দিয়ে একটা বাচ্চা দিবে, তুমি নিবে? আমি যে হ্যাঁ নিব। জুয়েলারি আছে না, জুয়েলারি থেকে কি 60,000 টাকা দিয়ে কি কানের দুল বানায়। গেল জানুয়ারি মাসের ৩ তারিখে ফুটফুটে যমজ এই ছেলে আর মেয়ে শিশুর জন্ম হয় নগরীর পাঁচলাইশ এলাকার পলি হাসপাতালে। ৩ লাখ টাকার বিনিময়ে জন্মের পর শিশুর পিতামাতা ছেলে শিশুকে দত্তক দেন শিরু আক্তার এবং মেয়েকে দেন রুনা আক্তারের কাছে। দত্তক দেওয়ার ৩ মাস পরে শিশুর মা মুন্নি চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে মানব পাচারের মামলা দায়ের করেন। ওই আফার সাথে কথা বলে ওর মার সাথে আমি কথা বলছিলাম, তো মা বলছে আমি দেব, স্বইচ্ছে দিচ্ছে, আমাদের কোনো সমস্যা হবে না, হবে না। তো এই মায়ের ডেলিভারি হওয়ার 3 দিন আগে আমি ওনার সাথে কথা বলছি, বলার পরে 3 দিন পর ওনার সিজার হয়েছে, আমি ওখানে গেছি। তারপর যখন ওনার হুঁশ আসতে কেবিনে গেছি, কেবিনে যাওয়ার পরে মাকে বলতেছি তুমি টাকা বুঝে পাইছো? হাতে পাইছি। তো স্বামীও পাইছে। তবে এরপরে আমি বাবার কুল থেকে বেবি নিয়ে বাসায় চলে গেছি। আমার কাজিন আমাকে খবর দিছে যে এত টাকা দিয়ে একটা বাচ্চা দিবে, তুমি নিবে? আমি যে হ্যাঁ নিব। এই যে আমি ক্লিনিকে গেছি, ওনাদের সাথে ফ্রুট নিয়ে গেছি, তারপর ওইখানে বাচ্চাটা নিয়ে তারপর চলে আসলাম। আমার হাতে তুলে দিছি, আমি টাকা তুলে দিছি। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রোকে তদন্তভার দেয়। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাশেদা নামে এক মধ্যস্থতাকারীর সহায়তায় গর্ভাবস্থায় নিজের ইচ্ছায় সন্তানদের দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন মুন্নি হাবিব দম্পতি। শিশু দত্তক দেওয়ার পর রাশেদা বেগম পায় 1 লাখ টাকা। 2 লাখ টাকার মধ্যে স্বামী হাবিবকে না জানিয়ে 1.5 লাখ টাকা রেখে দেয় মুন্নি। পরবর্তীতে টাকার বিষয়টি জানাজানি হলে স্ত্রী মুন্নিকে মারধর করে স্বামী হাবিব এবং তার কাছে থাকা বাকি 1.5 লাখ টাকা নিয়ে নেয় সে। এরপর স্বামীর উপর ক্ষিপ্ত হয়েই আদালতে মামলা করেন মুন্নি। শিশু বিক্রির টাকা দিয়ে স্বর্ণ এবং আসবাবপত্র কিনেন এই দম্পতি। আমার ওয়াইফ আর উনি দুজনে মিলে কি ওই মহিলাটা ওরা দুজনে মিলে আগে প্ল্যান করছিল। সে সিজার করে ওইখানে কি বাচ্চা 2টা সহ ওনাকে সহ রুমে নিয়ে আসে। রুমে নিয়ে আসার পরে ওই মহিলাটা ওই যাকে বাচ্চা দেওয়ার কথা ছিল ওকে নিয়ে আসে। ও আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে। ওই টাকা দিয়ে বাড়ির আসবাবপত্র কিনছিল, হাট পালং ওগুলো। তারপরে ও এক জোর কি কানের দুল বানাইছিল 60,000 টাকা দিয়ে। আমি বলছি যে স্বামী ছাড়া নেব না, আপনার থেকে একা নেব না, আমরা স্বামীকে। বাচ্চার মা বলছে যে আমি 1.5 লক্ষ টাকা নেব, এটা যেন আমার স্বামী না জানে। 1.5 লক্ষ টাকা স্বামী জানবে, 3 লক্ষ টাকা বাচ্চা বাবুর মা নেছে। পুলিশ বলছে ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে আদালতে মানব পাচারের মামলা করেন মুন্নি। অর্থের প্রলোভনে পড়ে বাচ্চাদের বিক্রি করার সিদ্ধান্ত নেয় ওই দম্পতি। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। হাজবেন্ড আর ওয়াইফকে আমরা মুখোমুখি করালাম, তখন ঘটনা আপনার মানব পাচার থেকে অন্য জায়গায় চলে গেল। ঠিক আছে, এখানে আমরা পেলাম একটা চক্র যেখানে হলো বাচ্চা কেনা বেচা হয়। আমরা চলে আসলাম পাচার থেকে সোজা একটা বাচ্চা কেনা বেচা হয়, এই চক্রে চলে আসলাম। এই চক্রে এসে দেখতেছি যে আমাদের যে বাদিনী মুন্নি আক্তার, সে নিজেই হলো নিজের বাচ্চাকে তার হাজবেন্ডের সাথে ফুল কনসেন্ট নিয়েই রাশেদা আক্তার নামে একজন মধ্যস্থতাকারী আছেন, যে হলো আপনার ছিন্নমূল্যে থাকে, সেই মধ্যস্থতাকারী সাহায্যে সে তার বাচ্চাগুলোকে ডেলিভারিটলি বিক্রি করে দিয়েছে 3 লক্ষ টাকার বিনিময়ে। একটা মামলাকে সাজিয়ে করেছে, এটা আমরা আদালতকে অবহিত করব। আদালত যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। বিভিন্ন হাসপাতালে রাশেদার মতো এমন মধ্যস্থতাকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তারা গড়ে তুলেছে এক শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সাথে জড়িত অন্যান্যদের সন্ধান করছে পুলিশ। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।